হ্যালো এভরিওয়ান, আমি আকাঙ্ক্ষা নিয়ে চলে আসলাম আরও একটা নিউ ব্লগ। তো বিশ্বকর্মা পুজোর দিন আমাদের বাড়িতে হয় লক্ষ্মী পুজো। আসলে ভাদ্র মাসে তো নতুন ধান ওঠে, এই ধান দিয়েই হচ্ছে আমাদের লক্ষ্মী পুজো করতে হয়। কিন্তু কি বলতো, কোজাগরি যে লক্ষ্মী পুজোটা আছে ওটা আমাদের হচ্ছে ঠাকুরমশাই দিয়ে করতে নেই। তো এমনি মা বাড়িতে যেরকম হয় সেরকমভাবে করে পুজো নিজে নিজেই। আর এই লক্ষ্মী পুজোটা হচ্ছে আমাদের ঠাকুরমশাই দিয়ে করতে হয়। তাই হচ্ছে এখানে সব কিছু আমি রেডি করছিলাম। আসলে মায়ের শরীরটা খারাপ, তো ওই জন্য মা পুজোটা করতে পারলো না। আর বাড়িতে অন্যান্য পুজোর জোগাড় আমি করেছি, ধরো সরস্বতী পুজো বা আমাদের বাড়ির পুজো হয়, এরকম পুজো আমি করেছি, কিন্তু না এই পুজোটা আর কোনোদিনই আমি জোগাড় করিনি, মাই করতো। তো এই বছর হচ্ছে আমাকেই করতে হলো, তাই আমি কিছুই জানতাম না যে কীভাবে কী করতে হয়। তো মা বলে বলে দিচ্ছিল আর আমি এখানে করছিলাম। তো এই পুজোটা কিন্তু আমাদের ঠাকুর বসি হয় না, এরকম শুধু কাঠাতে ধান দিয়েই হচ্ছে। আর যেভাবে তো তোমরা দেখতেই পেলে আমি কী করে সাজালাম, তো এইভাবে হচ্ছে করতে হয়। মা যেরকম যেরকম বলছিল আমি সেরকম সেরকম সব রেডি করে, তারপর ওইদিকে ফুল বেলপাতা সব কিছু হচ্ছে ওইদিকে রেডি করে রেখেছিলাম। দেন যেটা আমার ভয়ের কাজ সেটা হচ্ছে ফল কাটতে বসেছিলাম। তো আসলে আমি কোনোই কাটাকুটি কিচ্ছু পারি না, তার উপর আবার বটিতে, তো সেই জন্য একটু ভয় পাচ্ছিলাম। কোনোদিন তো এসব করি না, হয়তো ঘরে টুকটাক পুজো দিতে গিয়ে তখন যদি একটু কাটতে হয়, ওই থেকে যা শিখেছি আমি মায়েরটা দেখে দেখে, তো সেরকমভাবেই করে নিচ্ছিলাম। তারপর হচ্ছে আমি নৈবেদ্যের সাথে বসেছিলাম। আর এই সময় যেন ঠাকুরমশাই চলে এসেছিলো, উনি যা টাইম বলেছিল তার আধ ঘন্টা আগে চলে এসেছে, নাহলে আমার সব কিছু রেডি হয়ে গেছিলো। তো উনি এসে অনেকটা হেল্প করেছে, নিজের থেকে অনেক কিছু যা যা আরও লাগতো সব কিছু উনি গুছিয়ে নিয়েছিল। দেন এখানে তো পুজো স্টার্ট হয়ে গেছিলো। তো ভিডিওটা এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই।